আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন খুবই অসুস্থ, এত বেশি অসুখ যে উনি উনার মাথা বিছানা থেকে উঠাইতে পারতেছেন না, বিছানা থেকে উঠতেই পারতেছেন না, এত বেশি অসুখ। কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন যে ওই অবস্থায় তিনি এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কি করি, আমাদের একটু যদি কিছু হয় আর নামাজ পড়া যাবে না, বলি কি বলি না? অসুখ হয়েছে বলি যে অসুখ হয়েছে, অথচ সাহাবা একরাম কত কষ্ট করেছেন, এত কষ্টের পরেও কখনো এক ওয়াক্ত নামাজও কাজা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসুস্থ, বিছানায় পড়ে আছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী, আমার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে আসো, আমার জন্য একটু ফল নিয়ে আসেন, আমি তো বিছানা থেকে উঠতে পারি না, আমি যদি ফল খাই তাহলে হয়তো আল্লাহ ওর ওসিলায় আমাকে উঠাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে, ওনার কাছে তো এমন কোনো জিনিস নাই, কোনো দিরহাম দানানের নাই যার মাধ্যমে তিনি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসবেন। ফাতেমাতুজ জোহরা এই অবস্থা দেখে নিজের শরীরে পরিধানকৃত চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পরিধানের চাদরখানা দেওয়ার পরে বললেন, আলী, আপনি যান, বাজারে যাওয়ার পরে আমার এই চাদরটা বিক্রি করে বাজার থেকে একটু আনার কিনে নিয়ে আসেন, আনার ফল, আপনি এই ফলটা কিনে নিয়ে এসেন, আমি সেটা খেয়ে শরীরে একটু শক্তি যোগাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর চাদরখানা নিয়ে বাজারের দিকে রওনা দিছে। চাদরখানা বিক্রি করার পরে সেখান থেকে যে টাকা হয়েছে ওই টাকার মাধ্যমে একটা আনার ফল কিনে নিয়ে আসতেছিলেন। এখানে একটা আমাদের বুঝার বিষয় হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারখানা কিনে সুন্দরভাবে প্যাকেটিং করে সুন্দরভাবে গোপন করে ব্যাগের মধ্যে নিছে। কিন্তু আমরা বাজার থেকে যখন বড় মাছ কিনি, বড় মাছ কেনার পরে ঝুলাইতে ঝুলাইতে মানুষকে দেখাইতে দেখাইতে নিয়ে আসি কি আসি না? এতে গরিব মানুষেরা দেখে আফসোস করে, তাদের মনে কষ্ট লাগে, তাদেরও তো মন চায় বড় মাছ খাইতে, কিন্তু ওভাবে তো খাইতে পারে না। এ কারণে বড় মাছ কোনো কিছু লোভনীয় জিনিস নিয়ে আসলে একটু গোপনে ঢেকে নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল কিনে সুন্দরভাবে প্যাকেটিং করে গোপনে নিয়ে আসতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোকান থেকে আনার ফলটা কিনতেছিলেন, ওই সময় একটা দরিদ্র, একটা ফকির, সেও বড় অসুস্থ, সে দেখে ফেলছে। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার পরে বলেন, আলী, আমি তো বড় গরিব, বড় অসুস্থ, আমি নিজের টাকা দিয়ে আনার ফল কিনে খাবো এমন সামর্থ্য আল্লাহ আমাকে দেয় নাই। আলী, তুমি ওই আনার ফলের কিছু অংশ আমাকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই ফকিরটা চাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত স্মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, যখন কোনো ফকির মিসকিন তোমাদের কাছে কোনো কিছু চায় তাহলে তোমরা তাকে নিষেধ করিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা যখন মনে পড়ছে, তো উনি ওনার আনার থেকে নিজের অসুস্থ স্ত্রীর জন্য চাদর বিক্রি করে যে আনারটা কিনছিলেন সেখান থেকে একটু ভেঙে ওই ফকির, ওই মিসকিন, ওই অসুস্থ ব্যক্তিকে দিয়েছেন। ওই অসুস্থ ব্যক্তি আনারটা পেয়ে খেয়ে নিয়েছেন। খাওয়ার পরে শরীরের মধ্যে একটু শক্তি আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী, অর্ধেক আনার খেয়ে আমার শরীরের মধ্যে শক্তি আসছে, বাকি আনারটাও যদি দিতা তাহলে আমি পরিপূর্ণ শক্তি পাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, পুরো আনারটাই ও ফকিরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আনারটা দিয়ে এখন খালি হাতে বাড়ির দিকে চলে গেছে, অথচ কিন্তু নিজের কাছে কোনো টাকা নেই। স্ত্রীর চাদর বিক্রি করে স্ত্রীর জন্য আনার নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দান করে দিয়ে বাড়ির দিকে ফিরতেছেন। এখন গেটের মধ্যে ঢুকবে কিভাবে, বাহিরে দাঁড়ায় আছে। এমন সময় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন যে বাহিরে কেউ দাঁড়ায় আছে। তিনি একদম সুস্থ হয়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, ভিতরে আসো, বাহিরে কেন দাঁড়ায় আছো?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, আমি ভিতরে কেমন করে ঢুকবো? তুমি আমাকে চাদর দিয়েছিলে ওটা বিক্রি করে আনার কিনে নিয়ে আসার জন্য, কিন্তু আমি সেই আনারটাও আসার সময় একটা ফকিরকে দান করে দিয়েছি, এই কারণে আমি ঘরের মধ্যে লজ্জায় আসতে পারতেছি না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী, আমার আনারের প্রয়োজন নাই, তুমি যে আল্লাহর রাস্তায় ফকির মিসকিনকে আনারটা দান করে দিয়েছো, আল্লাহ এর বদলায় আমার থেকে বালা মুসিবত দূর করে, আমার থেকে রোগ দূর করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে তুলেছেন। সুবহানাল্লাহ। বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। দান সাদকা, এটার মাধ্যমে মানুষের রোগ বালা মুসিবত যা আছে সব দূর করে দেন একজন, তিনি কে? শুধু তাই নয়, ওয়া তাজিদুল উমর, এবং আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে দেন। সুবহানাল্লাহ করেন। তাহলে কি দান সাদকা এগুলো করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আমরা যখন দান করব তখনই তো আমাদের কাছে আসবে, নাকি? দান না করলে তো আমাদের কাছে আসবে না। মনে করেন উদাহরণস্বরূপ, আমার হাতের মধ্যে 20 কেজির একটা ব্যাগ আছে, 2 হাত দিয়ে ধরে আছি। এখন 2 হাতই আমার ভর্তি, যতক্ষণ না আমি ওই ব্যাগ অন্য কোথাও রাখবো ততক্ষণ কিন্তু আমি ওই হাতের মধ্যে আর কোনো কিছু নিতে পারবো না। যখন আমি হাতটা খালি করব তখনই কিন্তু অন্য কিছু ধরতে পারবো, আমার হাতের মধ্যে অন্য কিছু আসবে। তো তেমনই ভাবে আমরা যদি বেশি বেশি দান করি, আমরা যদি খালি করি, তাহলেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আসবে।